চলছে সংখ্যালঘু সম্প্রদায়ের রোজার মাস। আজ তাদের পঞ্চম রোজা। রোজার মাসেই ফলের দাম আকাশ ছোঁয়া। ডোমজুড়ের বাঁকড়ার বিভিন্ন বাজারে দেখা গেল ফলের দাম অনেকটাই বেশি। বিক্রেতারা বলছেন দাম বেশি হওয়ার কারণে তারা যেখান থেকে কিনে আনছে সেখান থেকে অনেক বেশি দাম নিয়ে নিচ্ছে, তাই তাদের এখানেও বেশি দামে বিক্রি করতে হচ্ছে। ক্রেতারা জানাচ্ছে দাম বেশি হলে কিছু করার নেই, যেটা 1 কেজি দরকার সেটা 500 গ্রাম কিনে আমাদেরকে রোজা ভাঙতে হচ্ছে। আপেল 300 টাকা, আঙুর 200 টাকা, পেয়ারা 150 টাকা, কলা 80 টাকা ডজন, আনারস 100 টাকা, মৌসুম্বি 100 টাকা। এইসব কিনলাম। কিরকম দাম আগের বারের তুলনায়? দাম তো অনেক বাজারে চড়াই আছে। তোমার নাম? নাম রবিএল সর্দার। কতটা না, জিনিসপত্র দাম হাই আছে, সস্তা না। যে কোনো জিনিসের দাম, ফল হাই দাম, যে কোনো জিনিসটার দামটা উপরেই আছে। তারপর ফলের বাজার এখন অনেক হাই বলছে, অনেক হাই করছে। অনেক হাই। তাহলে রোজা তো রাখতে হচ্ছে এবং কিনতেও তো এবার হচ্ছে। কিনতে তো খেতে তো হবে, কম বেশি সব খাওয়া তো যাচ্ছেই, বুঝলে, খেতে হবে। কি কম বেশি করে কিনে চলছে? কম বেশি করে নেওয়া হয়েছে, 1 কিলো জায়গা 500 নেওয়া হয়েছে। ঠিক আছে। এবার আপনার নাম? খেতে তো হবে। হ্যাঁ, আপনার নাম? হাজি আইয়ুব আলী। কেমন? ভালো, খারাপ না। ঠিক আছে। ঠিক আছে, দাম কিরকম আছে আগের বছরের তুলনায় এবছরে? এবছর তুলনায় দাম ঠিকই আছে, খারাপ নেই, ঠিকই আছে। ঠিকই আছে। কেনাকাটি কিরকম হচ্ছে? কেনাকাটি মানে এখন মানুষজন অনেকটাই কমিয়ে দিয়েছে কেনাকাটা। আগে যেরকম বিক্রি হতো হ্যাঁ। সেই বিক্রিটা এখন অতটা নেই। অতটা আর নেই। না। কেন কেন কি কারণ মনে হয়? এবার দেখেন, সব জিনিসের আপেল দাম ছিল, কিছুদিন আগে সিজন ছিল, সিজনের সময় একটু কম ছিল সামথিং, কারণ 150 টাকা বিক্রি হচ্ছিল, এখন 180 টাকা 200 টাকা এরকম। সেই কারণে একটু ইয়ে আছে। আপনার নাম? এমনি বসে খরচা পড়ে আপনার? খরচা দেখেন, একটা আপেলের পেটি কিনছি 4042 3700 আপেল কিনছি, বেচবো ক টাকা? যখন আমি ওইটা 300 টাকা কিলো বলছি, খদ্দেররা বলছে অনেক দাম বেশি। এবার 300 টাকা কিলো না হলে তো আমাদের পড়তে হবে না। আমরা একটা দোকানে 3টে কর্মচারী থাকে, দোকান ভাড়া, লাইটিং ভাড়া, একটা মাসে যে মান্থলি যে ভাড়াটা থাকে মিনিমাম তো 1 লাখ 1.5 লাখ টাকা ভাড়া থাকে। তাহলে সেই টাকাটা আমরা কোথার থেকে নিয়ে আসবো? খদ্দেরের কাছ থেকে বিক্রি করে তো আমরা নিয়ে আসবো। যদি না নিয়ে আসতে পারি তাহলে আমরা ব্যবসাটা করবো কীভাবে? এই হচ্ছে ব্যাপার। একটা আঙ্গুরের পেটি কিনছি, আগে ছিল 1000 টাকা, এখন কিনতে হচ্ছে 1300, 1400, 1500 পর্যন্ত ঠেলে দিচ্ছে মহাজন। তাহলে 9 কিলো মাল হচ্ছে 1500 টাকা। যদি আঙ্গুর কিনি বেচবো কটা? এখানে কেনা পড়ে যাচ্ছে আমার 200 টাকা কিলো। 200 টাকা কিলো যদি কেনা পড়ে, তাহলে বিক্রি করবো কত? 250। বিক্রি করছি কিন্তু 200 টাকা। কিনে নিয়ে এসছি 200, বিক্রি করছি 200 টাকা। এই হচ্ছে ব্যাপার। প্রত্যেকটা জিনিসের দাম হাই হয়ে যায়। মেন গদিতে দাম বেশি, আমরা সেই যেরকম দাম নিয়ে আসি সেই দামে বিক্রি করছি। কেজিতে 10 টাকা, 15 টাকা, 20 টাকা এরকম রোজগার রাখি। এই কারণে যদি কিছু করা যায়, মেন গদিতে করতে হয়। গদিতে যদি কিছু করতে পারা যায় তাহলে আমরা কিছু খদ্দেরকে কমে খাওয়াতে পারবো। এই হচ্ছে ব্যাপার। প্রত্যেকটা ফলের জিনিস যেরকম কিনে নিয়ে আসি সেই রকম আমরা সেই মাপে বিক্রি করি, কেজিতে 10-20 টাকা রোজগার। কেন আমাদের দোকানে অনেকগুলো কর্মচারী থাকে, তাদেরকে পয়সা বেতন দিতে হয়। এই রোজার মাসে সবাইকে একটা বোনাস দিতে হয়, সেই হিসাবে। এই লেবু কেজি কেনা পড়ে যাচ্ছে 80 থেকে 85 টাকা কিলো কেনা পড়ছে। বিক্রি করছি কিন্তু 80, 90, 100 খুব জোর। 120 বললে তো ধারে আর দাঁড়ায় না কাস্টমার। আমি বিক্রি করি 100, মানে শুধু 80 টাকা বিক্রি করি। 80 টাকা কেনা পড়ছে, কিন্তু 80 টাকা 75 টাকা কেনায় পড়ে যাচ্ছে। কিন্তু এখান থেকে আমি মেশোয়ার থেকে প্রত্যেকটা জিনিস একটা মালের 70 টাকা খরচা আছে পেটিতে, কিন্তু সেরকম রোজগার দেখতে পাই না। মেন গদিতে কিনছি আপেল, একটা পেটির দাম হচ্ছে আপনার 4042। ভালো বিদেশি আপেল কিনতে গেলে 4500, 5000 টাকা দাম আছে। 5000 টাকার আপেল নিয়ে এসে বেচবো কটা? কত করে আপেল কেজি? আপেল বিক্রি এখন ওই আপেলটা যেটা 5000 টাকা পেটি, সেটা বিক্রি করছে আমরা 300 টাকা কিলো বিক্রি করছি। বেদানা? বেদানা বিক্রি হচ্ছে এখন যে দাম চলছে 150 টাকা বিক্রি হয় ছোটো সাইজের, বড়ো সাইজের বিক্রি 200 টাকা। আঙুর? আঙ্গুর বিক্রি হচ্ছে এখন 200 টাকা। মৌসুম্বি? মৌসুমি লেবু বিক্রি হচ্ছে এখন 15 টাকা পিস। পেঁপে? পেঁপে বিক্রি হচ্ছে 60 টাকা কিলো।